নরসিংদী পৌর এলাকার আরশিনগর মোড়ে অটোরিকশা, সিএনজি সহ পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করে পুলিশ। এই সময় পুলিশের কাছ থেকে চাঁদা আদায়কারীদের ছিনিয়ে নিতে হামলা চালায় আদায়কারী সংঘবদ্ধ চক্র। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হন। শনিবার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আমি ওই থেকে যাওয়ার সময় দেখলাম যে কিছু লোক চলমান গাড়ি থামায় টাকা নিচ্ছে তাদের কাছ থেকে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার কাছ থেকে। পরে আমি লোকগুলোকে বললাম যে এটা তো বেআইনি, এটা তো আপনারা করতে পারেন না। পরে এভাবে কথার মধ্যে আর অনেকগুলো লোক আসলো, এসে এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমার বুকে ঘুষি মেরে আমাকে নিচে ফেলে দিল, লাথি মারলো। তারপরে পায়ের নিচে পা দিয়ে আঘাত করলো, আর পরে মাথা আঘাত পেলাম। তারপর তারা সেখান থেকে আসামিদেরকে, যারা টাকা আদায় করতেছিল গাড়ি ঘোড়ার কাছ থেকে, তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কি হয়েছে আমি জানি না। পরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আমি অনুভব করি। স্থানীয় পুলিশ এবং স্থানীয় লোকজন আমার মাথায় পানি দিয়ে তারপর জ্ঞান ফিরলে আমাকে হসপিটালে নিয়ে আসে। জানা যায় শনিবার সকালে আনোয়ার হোসেনের নেতৃত্বে 8 জন পুলিশ সদস্য নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে তারা দেখেন সকাল 10:30টার দিকে আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছে। এ সময় দুজনকে হাতে নাতে আটক করলে পেছন থেকে অর্ধশত সংঘবদ্ধ চাঁদা আদায়কারীরা হামলা চালায়। এতে পুলিশ সুপার আহত হন। পরে আহত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছিলেন, ওনার যে হিস্ট্রি ছিল, যে হিস্ট্রি অফ ব্লাড ট্রমা, খুব সম্ভবত যারা ওনার উপর আক্রমণ করেছেন ওনাকে হাতে ঘুষি বা এরকম কিছু দিয়েছেন। ওনার ঘাড়ের আঘাতের হিস্ট্রি শোনা গেছে, ঘাড়ে, বুকে এবং পায়ে, কিন্তু এমনিতে আমাদের এক্সটার্নাল কোনো ইনজুরি মার্ক ছিল না। তো আমরা ইমার্জেন্সি থেকে সার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়েছি। কিছু পরীক্ষা তাও আমরা করেছি, যে আমরা বাইরে থেকে যেটা দেখেছি এক্সরেতে কোনো কিছু আসে কিনা সেটা। তবে যতটুকু আমরা দেখেছি যে আমাদের এক্সটার্নাল ইনজুরি নাই। আমরা মুখে খাওয়ার ওষুধ দিয়ে ওনাকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি এবং এক্সরে রিপোর্টটা ইনশাল্লাহ আমরা কালকে দেখলে ফাইনাল আমরা বলতাম। ভর্তির জন্য আমরা বলেছিলাম, কিন্তু ওনারা নিজেরাই ভর্তি হতে চাচ্ছেন না। আমরা অ্যাডভাইস দিয়ে রাখলাম যে অবজারভেশনের জন্য। এদিকে ইজারাদার আলমগীর হোসেন জানান, পুলিশের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি। পুলিশের উপর হামলার ঘটনা মিথ্যা, ভিত্তিহীন। আসলে ঘটনা এই যে এই পয়লা বছর থেকে পৌরসভা থেকে ডাকে আনছিলাম, ঠিক আছে। এখানে অনেকে ওই ডাকে পার্টিসিপেট করছে। আমি সর্বোচ্চ কর্মকর্তা হিসাবে পাইছি, ঠিক আছে। একবার মাস পরে আবার 40 দিনের মধ্যে বন্ধ ছিল। পরে আমাদের পৌরসভার পড়াশক সব ছিল ছুটি ছিল। তা ওনার পরিবর্তে যে আবু তাহের সামুজ্জামান আসছিল, হ্যাঁ, উনি আবার ঠিকঠাক করে দিয়ে গেছে। হ্যাঁ, পরে এই কবি টুবের সবাই আমি পাঠাইছি। তার আগে দুঃখে আবার আমি টাকা পৌঁছেছিলাম। পরে এই কবি আমি সবার কাছে দিচ্ছি আবার। হ্যাঁ, তারপর উনি আবার ঠিক করে দিচ্ছে। আজকে আবার আনসার দিল্লি হঠাৎ করে আইসিয়া, হ্যাঁ, আমার লোক ধরছে, উনিও করছে। আসলে ওর এসপি সাহেব মারতে পারেন না, মারে বোকামি। আসামি লাগা হয়তো ভাই অনেকক্ষণ দাঁড়াচ্ছে, পড়ে গেছে, এটা দিয়েছে আমাদের উপরে, বুঝছেন। এই অবস্থাটা আর কি। না, আসামি চেয়ে নিব না, অত বড় একজন অফিসার, ওনার তার আসামি কথা বলে, আমি নিজেও কথা বলে আসছি। এক পর্যায়ে এই কাজটা উনি করে দিচ্ছে আর কি। হ্যাঁ, আর না এলে পৌরসভা দেখতে পারেন যে দিছে কিনা, দিছে আমার দিছে কিনা। জানি না যে লিগালটা করলে আমি খুশি হবো ইনশাল্লাহ, বাসা আর কি। আমি অলিগুলো চলি না আমি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।